ফুয়েল কাট করেন, ফুয়েল কাট করলে একটা সুবিধা হবে কি, কেউই দুইবার তেলটা নিতে পারবে না। তৃতীয় সুবিধা হবে, সরকার নির্ধারণ করবেন মোটর বাইক, কার, জিপ, মাইক্রোবাস কতটুকু তেল দেবেন ওনারা, সেই পরিমাণ তেলই আমরা দিব। এর বেশি তেলও পাবে না, একদিনে একের অধিক সময় নিতে পারবে না। গভর্নমেন্ট এটা প্রতিদিনের জন্য কোটা করতে পারে, সাপ্তাহিক করতে পারে, মাসিক করতে পারে। যেটুক করবে আমরা ওইটুকুই গাড়িতে দেবো। তাহলে একটা সুবিধা হবে কি, যে ওই লোক সে যেই যানবাহনের মালিক হোক, সে দ্বিতীয়বার ওই দিন আর তেল নিতে পারছে না। তো এতে সরকারেরও তেল সাশ্রয়ী হচ্ছে, আমরাও হ্যাসেল থেকে মুক্ত পাচ্ছি। ওনারা স্মার্ট কার্ড, কিউআর কোড যা বলে তা করুক না, কিন্তু ওইটা হয়তো সময় নিচ্ছে সরকারকে। কিন্তু ফুয়েল কার্ড করলে তো আজকে রাত্রে আপনি বলবে বিজিবিএসে 2 কোটি কার্ড ছাপাই দেবে। তখন আমাকে প্রশ্ন করে হলো, এইটা যদি জেলা প্রশাসক, কারণ আমি তখন বলেছিলাম জেলা প্রশাসক বা ইউএনও, আমাকে বলা হলো জেলা প্রশাসকের তো অনেক কাজ, ওখানকার পাবলিক ভিড় করবে। আমি বলেন আপনারা কাজ করেন, প্রত্যেকটা গাড়ি, মোটরসাইকেল সবার তো একটা ব্লু বুক আছে, ব্লু বুকে তার অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসের যে কনসার্ন থানা, সেই থানায় দিয়ে দেন দায়িত্ব। তাহলে তো এটি ডিস্ট্রিবিউট হয়ে গেল। বাংলাদেশে কয়েক লক্ষ থানা আছে, আপনি এই থানাগুলোতে দিয়ে দেন। যার তেলের প্রয়োজন ভাই, সে তো থানা যাবেই, ওইখান থেকে কার্ডটা কালেকশন করবে। ওই কার্ডে থানার একটা সিল থাকবে, ওই 31টা ঘর থাকবে, ওই ঘরে যখন আসবে আমি তারিখ অনুযায়ী লিখে দেবো। এইটা ওনারা করছেন না। কোন কারণে ওনারা করছেন না, এখানে কি সমস্যা ওনাদের আমি তো ভাই জানি না, কিন্তু সমস্যা বা কিছু একটা তো আছে। নাহলে কেন এটা করছেন না? পাবলিকের এই ভোগান্তি কেন, আমার এই ভোগান্তি কেন? সরকারকে জানিয়ে দেবো চিঠি দিয়ে, যে আপনি ফোর্স দিবেন আমার বন্ধের সময়, আর না হলে আমার পক্ষে পাম্প চালানো সম্ভব না। সরকারের কাছে তেল আছে, আমি তেল দিচ্ছি। আমি তো কোনো অবস্থাতেই আমার যে টাইম, সেই টাইমের আগে আমার লেখা আছে তেলের মজুদ সাপেক্ষে। আলহামদুলিল্লাহ আমার মজুদ কোনো দিনই শেষ হয়নি। আমি পরের দিন 10টা পর্যন্ত তেলটা রাখি, 10টা 12টা যাতে তেলটা আসা অবস্থা পর্যন্ত আমি পাবলিকের সার্ভিসটা দিতে পারি। কিন্তু পাবলিক তো ভাই শোনে না, একই লোক 2বার 3বার আসতেছে। তারপরে আবার দেখা যাচ্ছে, আপনি দেখছেন তো কিছুক্ষণ দাঁড়িয়ে, আমি বলতেছি যে ভাই আপনার মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস তেল নিচ্ছে। অনেক গাড়িতে যেখানে 1500 টাকা তেল দিব, 200 টাকা তেল দিয়ে আর যায় না। মোটরসাইকেল 500 টাকা তেল দিব, 150 টাকা, 160 টাকা, 210 টাকা তেল গিয়ে আর যায় না, ফাটাঙ্গি ফুল। তো ওনাদেরকে এই প্যানিক বাইং আর হোল্ডিং টেন্ডেন্সি এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে হলে পথ ওই একটাই, ফুয়েল কার্ড। এটা যদি ওনারা আরও দেরি করেন, কোনো ইনসিডেন্ট ঘটে গেলে সারা বাংলাদেশের প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যাবে, তার দায়িত্ব সরকার নিতে হবে।